দেশে আসছে স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট সেবা। প্রযুক্তিগত দিক থেকে পরিষেবা আমাদের জন্য নতুন, তবে ব্যবহারের দিক থেকে এর সঙ্গে তুলনীয় কিছু ইতিমধ্যেই আমরা ব্যবহার করছি। যদিও সেটি ইন্টারনেটের জন্য নয়, টেলিভিশনের জন্য। বিভিন্ন ধরনের তারের মাধ্যমে সংযোগ দেওয়া কেবল টিভি পরিষেবা ছাড়াও দেশে রয়েছে স্যাটেলাইট ভিত্তিক আকাশ ডিজিটাল টিভি। এই দুই ধরনের পরিষেবায় রয়েছে দামের ও গুণগত পার্থক্য। প্রত্যন্ত এলাকায় যেখানে তারের মাধ্যমে সংযোগ দিয়ে টেলিভিশন পরিষেবা প্রদান ব্যয়বহুল, অলাভজনক বা কষ্টসাধ্য, সেখানেই সহজে আকাশের ডিশ বসিয়ে টেলিভিশন দেখার ব্যবস্থা করা যায়। স্টারলিংকের ইন্টারনেট সেবা প্রদানের সুযোগ তৈরির ক্ষেত্রে কিছুটা আকাশের মতোই। প্রত্যন্ত অনেক অঞ্চল, দূরবর্তী দ্বীপ, চরাঞ্চল, গহীন বনাঞ্চল, যেখানে তার বা টাওয়ারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়া প্রায় অসম্ভব, অথবা গুটি কয়েক ব্যবহারকারীর জন্য যেখানে বিনিয়োগ অলাভজনক, সেখানে স্টারলিংক বা সমজাতীয় পরিষেবা ইন্টারনেট পাওয়ার সুযোগ তৈরি করবে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে যখন প্রচলিত ইন্টারনেট সংযোগ অকেজ হয়ে পড়ে, তখনও বিকল্প হিসেবে থাকে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেটের গুরুত্ব। স্যাটেলাইট ভিত্তিক যোগাযোগ ও ডেটা আদান প্রদান পরিষেবা আগেও ছিল। এর মধ্যে জিওস্টেশনারি বা ভূস্থির স্যাটেলাইট পৃথিবীর সঙ্গে সমান গতিতে আবর্তিত হয় এবং পৃথিবীর সাপেক্ষে স্থির থাকে। এগুলো ভূপৃষ্ঠ থেকে ৩৫,৭৮৬ কিলোমিটার উচ্চতায় থাকে। পৃথিবী পৃষ্ঠ থেকে বেশ দূরে থাকা এগুলোর মাধ্যমে ডেটা আদান প্রদানে তুলনামূলক বেশি সময় লাগে। টেলিভিশনের মতো পরিষেবাগুলোতে মূলত ডেটা গ্রহণ করাটাই যথেষ্ট হলেও ইন্টারনেটের মতো পরিষেবাগুলোতে অনবরত ডেটার আদান প্রদান, অর্থাৎ উভয়মুখী যোগাযোগ প্রয়োজন বিধায় কম দূরত্বের স্যাটেলাইট অধিক কার্যকর। জিও স্টেশনারি স্যাটেলাইটের তুলনায় লো আর্থ অরবিট বা নিম্ন ভূকক্ষপথের স্যাটেলাইট অনেক কম উচ্চতায় পৃথিবী প্রদক্ষিণ করে বলে সেগুলো থেকে ডেটা আদান প্রদানে সময় লাগে কম। তবে সেগুলো দিনে কয়েকবার পৃথিবীকে প্রদক্ষিণ করে, অর্থাৎ পৃথিবীর সাপেক্ষে স্থির নয়। যেখানে 3টি জিও স্টেশনারি স্যাটেলাইট দিয়ে প্রায় গোটা পৃথিবী কভার করে ফেলা সম্ভব, সেখানে উচ্চতার উপর নির্ভর করে লিও স্যাটেলাইট লাগাতে পারে কয়েক শত থেকে কয়েক হাজার পর্যন্ত। বর্তমানে স্টারলিংকে 7,000-এর বেশি স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে প্রায় 550 কিলোমিটার উচ্চতার কক্ষপথে আছে। পরিকল্পনা আছে যে সংখ্যা 35,000 পর্যন্ত বৃদ্ধি করার। এই বিশাল পরিমাণ স্যাটেলাইট বহর পরিচালনায় কি পরিমাণ ব্যয় হতে পারে সেটি সহজেই অনুমেয়। প্যাকেজ ভেদে স্টারলিংক সংযোগের মূল্য প্রতি মাসে $30 থেকে শুরু হয়ে $2,000 পর্যন্ত আছে। বসতবাড়ির জন্য থাকা রেসিডেন্সিয়াল লাইট ও রেসিডেন্সিয়াল প্যাকেজের মাসিক সংযোগ মূল্য যথাক্রমে $80 ও $120। তবে দেশভেদে এ মূল্য ভিন্ন। যেমন রেসিডেন্সিয়াল লাইট প্যাকেজের দাম জিম্বাবুয়ে বা কেনিয়ার জন্য প্রায় $30, আবার ভুটানের জন্য $35 হলেও শ্রীলঙ্কার জন্য $50। বাংলাদেশে আইএসপি 500 থেকে 1000 টাকায় সংযোগ দেয়। এর সঙ্গে স্টারলিংক কীভাবে প্রতিযোগিতা করে টিকে থাকবে সেটি দেখার বিষয়। যেসব প্রতিষ্ঠান বা ব্যবহারকারীর উচ্চগতি ও মানের ইন্টারনেট সংযোগ প্রয়োজন, প্রাথমিকভাবে তারাই হয়তো স্টারলিংকের লক্ষ্য।